অনূর্ধ্ব-10 ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত করল চুঁচুড়া টাউন ক্লাব। 4টি টিমে বিভক্ত করে নিজস্ব ক্লাবের ছেলেদের মধ্যে প্রতিযোগিতা 4 দিন ধরে হয়। তারই চূড়ান্ত পর্যায়ের খেলা ছিল আজ। এই চূড়ান্ত পর্যায়ের খেলায় টাউন রাইজিং বিজয়ী হয়। এই হাউস লিগ দেখার জন্য দর্শক ও অভিভাবকদের ভিড় উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। ক্লাবের সম্পাদক ইন্দ্রনীল চক্রবর্তী জানান, পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে পুরনো ক্লাব চুঁচুড়া টাউন ক্লাব। এই ক্লাব ছাড়াও আরও 2টি পুরনো ক্লাব আছে, ডালহৌসি ক্লাব ও সিসিএফসি ক্লাব। সবথেকে পুরনো হলেও এই 2টি ব্রিটিশ ক্লাব। বেশ কয়েক বছর ধরে যেভাবে বাংলা টিমে আমরা খেলোয়াড় পাঠাচ্ছি, সত্যি আমরা গর্বিত। হ্যাঁ, আজকেই তো দেখা যাচ্ছে যে টাউন ক্লাবের একটি অনুষ্ঠান, যেখানে দেখা যাচ্ছে যে আন্ডার 10-এর টুর্নামেন্ট চলছে। কি বলবেন? এটা এই বছর আমাদের এটা আন্ডার 10-এর আমরা প্রতি এজ ভিত্তিক আমাদের টুর্নামেন্ট হয়। এটা আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্ডার 10 আমাদের হাউস লিগ। আমাদের 4টি টিমের খেলা। আমরা আমাদের যে স্টুডেন্ট আছে আন্ডার 10-এ তাদের 4টি টিমে ভাগ করেছি। ভাগ করে আজকে 4 দিন ধরে টুর্নামেন্টটা হচ্ছে। আজকে এখন ফাইনাল খেলা চলছে। এই যে টাউন ক্লাব, এটা চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ক্লাব। এখন স্টুডেন্ট স্ট্রেন্থ কিরকম আছে, কোচিং এর কি ফেসিলিটি আছে? টাউন ক্লাব চুঁচুড়া শহরের প্রসিদ্ধ বলবো, আমি আপনাকে একটা ইনফরমেশন দিই যে টাউন ক্লাব হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে পুরনো ক্লাব। এর থেকে বেশি পুরনো ক্লাব দুটো আছে, একটা হচ্ছে ডালহৌসি ক্লাব, একটা সিসিএফসি ক্লাব। কিন্তু দুটো ব্রিটিশ ক্লাব। ভারতীয় ক্লাবের মধ্যে সবচেয়ে পুরনো পশ্চিমবাংলা হচ্ছে টাউন ক্লাব। আর আমাদের এই যে ক্রিকেট একাডেমি, এটা হচ্ছে চুঁচুড়া শহরের সবচেয়ে পুরনো একাডেমি। এখন বর্তমান আমাদের স্টুডেন্টস 350। আর এই যে সফল গর্বিত। ক্লাবের প্রাক্তন ক্রিকেটার অমিত শর্মা জানান, মাঠ আছে, খেলোয়াড়ের সংখ্যা কমছে। যেভাবে আমরা কাজ করছি, আশা করি পরবর্তী দিনে আরও ভালো করতে পারবো। এজ ভিত্তিক যে প্রতিযোগিতাগুলো টাউন ক্লাব প্রতি বছর করে এবছর অনুষ্ঠিত হচ্ছে, কি বলবেন? দেখুন, আমাদের একটাই বক্তব্য, মানে খেলা আছে, কিন্তু খেলা যে স্পোর্টিং ওয়েতে খেলা যাবে বা সেরকম ভালো ছেলেরা কোথায় হারিয়ে যাচ্ছে, আমরা সেটাই চেষ্টা করছি। আমরা যেহেতু আমার লাইফ আর মোবাইল লাইফ আমরা ক্রিকেট থেকেই সব কিছু পেয়েছি, সেই জন্য ওই জিনিসটা মাঠকে আবার ফিরিয়ে দেওয়ার জন্যে, সেই জন্য ওই টাইমটা দিই আমরা, যে এইখান থেকে কিছু ছেলে বেরোক বা ইয়ে করুক। সেই জন্যেই আমরা লেগে আছি। লাস্ট 10 বছর ধরে আমি লেগে আছি। 10টা ছেলের থেকে 350-400 ছেলে এখন হয়ে গেছে। তো চেষ্টা করি প্রত্যেক বছরই যে একটা কম্পিটিশন ম্যাচ কতটা দিতে পারি এদের জন্য, এটাই লেগে আছি। দেখি কতদূর সফলতা পাবো, দেখা যাক। কি নাম আপনার? আমার নাম অমিত শর্মা। অন্যতম সদস্য অভিজিৎ বিশ্বাস জানান, ছোটবেলায় যখন এই রাস্তা থেকে যাতায়াত করতাম, একটাই লাল রঙের ক্লাব দেখতে পেতাম, এটা এই টাউন ক্লাব। তখন থেকে শুরু করে আজও একইভাবে তারা খেলোয়াড় তৈরি করে যাচ্ছে। হ্যাঁ দাদা, টাউন ক্লাব চুঁচুড়া শহরের সুপ্রাচীন, সুপ্রসিদ্ধ। এখানে একসময় বলা হতো খেলোয়াড় তৈরি করার কারিগর টাউন ক্লাব। কি বলবেন? আমরা যখন ছোটোবেলায় আমাদের স্কুলে যেতাম আর কি, তখন থেকে আমরা টাউন ক্লাবে একটা মাত্র ক্লাব দেখতাম, যে একটা লাল রঙের ক্লাব। সেটা সত্যি দেখার মতো ক্লাব, ঠিক আছে। তো তখন থেকে সেই আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন থেকে যে এই ক্লাবটা দেখতাম এবং তাকে দেখতাম, এবং তার সামনে যারা খেলতো তাদেরকে দেখলাম। খুব মানে একটা কীরকম একটা ফিলিংস আসতো আর কি। তারা মোটামুটি ভগবানের পর্যায়ে যারা খেলছে, আমরা তখন একদম ছোটো এরকম আর কি। তো তখন থেকে আমরা দেখেছি সবাই, বিখ্যাত সব নাম আছে। দেখা যায় এখন কিন্তু মাঠ আছে, কিন্তু ছেলেদের দেখা পাওয়া যায় না। তারা মোবাইলে আসক্ত হয়ে গেছেন, বিভিন্ন ভিডিও গেমস আসক্ত হয়েছেন। কি বলবেন তাদের জন্য, কি বার্তা দেবেন? জীবন সংগ্রাম করার জন্য তখনও লোকজন জীবন সংগ্রাম করে তার মধ্যে খেলা বের করতো। এখনও আমরা সেরকমই দেখছি। আপনার বুবাই আছে, এরা তো ক্লাব করে যাচ্ছে। তার জুনিয়র ব্যাচের ছেলেরাও আছে, এরা ক্লাব করছে। কিছু অংশ করবেই আর কি, 10% লোক হলেও করবে, তারাই 100%কে খেলার মধ্যে। এই ছোট ছোট বাচ্চাদের কি বার্তা দেবেন যে এখান থেকে দাঁড়িয়ে? বার্তাটা নিজের আনন্দে, নিজের প্রাণের আনন্দে খেলবে। এটাকে আমি বার্তা দিলাম তার জন্য খেললো সেরকম না, নিজের মনের আনন্দে খেলবে। মানে কি হবে সেটা পরের কথা, নিজে খুশি। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।